রিলিজ করা হয়েছে। প্রায় 70 জনের মতন প্রথম দিনে আহত হয়েছে এবং পরবর্তী দিন মানে গতকালকে সারা দিনে প্রায় আমাদের 303 থেকে 4 শতাধিক। আমরা ওই দিন সেনাবাহিনী রাত 12টায় ঘটনা শুরু হলেও সেনাবাহিনী আসতে আসতে রাত 4টা। নিশ্চয়ই অবগত রয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 2 দিন ইতিহাসের এক নারকীয় সংঘর্ষ সংঘটিত হয়েছে, যেখানে আমাদের প্রায় 450 থেকে 5 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছি এখানকার আমাদের আহত শিক্ষার্থী ভাই বোনদেরকে দেখতে। এবং ক্যাম্পাসে যেহেতু বর্তমানে 144 দ্বারা জারি রয়েছে, সেহেতু আমরা আমাদের যে সেই বক্তব্যটা এখানে আমরা উপস্থাপন করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়েছি। আপনারা এখানে এসেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে এই সংঘর্ষের এই ঘটনা শুরু থেকেই আমরা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। আমরা শুরু থেকে এই সংঘর্ষ যেন দীর্ঘায়িত না হয়, এই সংঘর্ষ যেন ক্ষয়ক্ষতি না হয় সেইটা আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। তো আজকে আমরা যে মূল ঘটনা আপনারা জানেন, আমাদের একজন ছাত্রীর সাথে দারোয়ানের যে ঘটনার মাধ্যমে সূত্রপাত হয়েছে, তার মাধ্যমে এই 2 দিনের দীর্ঘ যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সূত্রপাত হয়। তো সেখানে বিশ্ববিদ্যালয়ের বাকশাসের সেক্রেটারি সদস্য সচিব আল মাসনুন, তার সাথে প্রথমে ঘটনাটা সূচনা হয়। সে বিশ্ববিদ্যালয়ের থাকা শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে যায় সেখানে, এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে সংঘর্ষটা অনেক বেশি বৃহৎ আকার ধারণ করে। এবং ওই দিন রাতেই আমাদের প্রায় চট্টগ্রাম মেডিকেল 30 জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছিল, এবং আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে আরও 40 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করা হয়েছে। প্রায় 70 জনের মতন প্রথম দিনে আহত হয়েছে এবং পরবর্তী দিন মানে গতকালকে সারা দিনে প্রায় আমাদের 303 থেকে 4 শতাধিক শিক্ষার্থীরা আহত হয়েছে, যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, মাওয়া শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং আমাদের একজন শিক্ষার্থী নাইমুল ইসলাম, যিনি বর্তমানে ঢাকাতে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকাতে তাকে ট্রান্সফার করা হয়েছে। আমরা দেখেছি আমাদের এই ঘটনার প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা ওই দিন যেদিন ঝামেলাটা শুরু হয়, সেদিনেই হাটাজারি থানার পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওখানকার যারা সেনাবাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, র্যাবের যারা দায়িত্বে রয়েছেন তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু ঘটনার সূত্রপাত রাত 11:30টার দিকে হলেও তখন যখন প্রক্টোরিয়াল টিমের সাথে পুলিশ, মাত্র 3 জন পুলিশ প্রক্টোরিয়াল টিমের সাথে মূল ঘটনাস্থলে গিয়েছে, এবং সেখানে স্থানীয়রা আমাদের প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি ছিল সেই গাড়িগুলোকে ভাঙচুর করেছে। মানে এত বড় একটা ঘটনা, সেখানে কিনা মাত্র 3 জন পুলিশ গেছে। স্বাভাবিকভাবেই শিক্ষার্থী ছিল প্রায় 500 থেকে 1000 শিক্ষার্থী ছিল, এলাকাবাসী ছিল প্রায় 3 থেকে 400 ছিল। সেখানে মাত্র 3 জন পুলিশ এত বড় মবকে স্বাভাবিকভাবেই এই দমানোর তাদের সক্ষমতা থাকবে না। সেই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি, পুলিশের যে এই ধারাবাহিক ব্যর্থতা, ধারাবাহিক যে দায়িত্বশীলতার ভূমিকায় না আসা, সেটা আমাদের এই ঘটনাকে আরও বেশি দীর্ঘায়িত করছে বলে আমরা মনে করি। আমরা ওই দিন সেনাবাহিনী রাত 12টায় ঘটনা শুরু হলেও সেনাবাহিনী আসতে আসতে রাত 4টা বাজে। এর মধ্যে আমাদের অনেকগুলো শিক্ষার্থী আহত হয়, যার কারণে আমরা মনে করি সেনাবাহিনী এই যে লম্বা সময় করে আসার কারণে আমাদের এই ঘটনাটা ওই দিন রাতে অনেক বেশি হয়েছে। এবং তারা আসার পরও শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে পাঠানোর চাইতে তারা সামনের দিকে এগিয়ে যাওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ করেছে। এবং আমরা মনে করছিলাম তাদের যেই অবস্থান ছিল, এটাকে একটা ট্যুর হিসেবে আমরা উপস্থাপন করতে পারি। তারা শিক্ষার্থীদেরকে নিয়ে একটা ট্যুর দিয়ে আসছে 1 নম্বর গেট পর্যন্ত। এরপরে ওই দিনে ঘটনা গেল, দ্বিতীয় দিন সেনাবাহিনী এবং র্যাব যৌথ বাহিনী আসছে বিকাল 4টার দিকে। আমার সাথে যখন সর্বশেষ মানে শুরুতে কথা হচ্ছিল, ওখানকার র্যাবের যিনি এসপি ছিলেন, তার র্যাব সম্ভবত ওই দিন দুপুর 1টার দিকে এসেছে, কিন্তু সেনাবাহিনী আসতে আসতে সেখানে প্রায় 4টা থেকে 5টা বেজে গেছে। এর মধ্যে স্থানীয় সন্ত্রাসীরা আমাদের প্রায় 3 থেকে 400 শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে বিভিন্নভাবে আহত করেছে, এবং তাদেরকে আমরা চিকিৎসা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সহযোগিতায় আমরা শহরে পাঠানোর চেষ্টা করেছি। এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেখানে অনেকটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারাও এই স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিয়ে এসে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের যখন এই ঘটনাটা ঘটে, আমরা আমাদের কেন্দ্রীয় সভাপতির সাথে কথা বলি। কেন্দ্রীয় সভাপতির মাধ্যমে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সাইদ আব্দুল মোহাম্মদ তাহেরের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, এবং প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেখানে জানানোর পরে তারা পদক্ষেপ নেওয়ার জন্য এখানকার সেনাবাহিনীর জিওসি এবং সবাইকে নির্দেশনা দেয়। এরপরে যেটা বলি, আমাদের
চিকিৎসা আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে, আহত সংখ্যাটা আমরা তো বললাম আপনাদেরকে, এই সকল শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমাদের সকল আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হচ্ছে তাদের উন্নত চিকিৎসার পূর্ণাঙ্গ যে ব্যয় ব্যবস্থাপনা সেটা সরকারকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে। এবং আমরা গতকালকে আলটিমেটাম দিয়েছিলাম যে গতকালকেই সকালে আমরা এই যে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ অবস্থান করেছিলাম, সেখানে আমরা জানিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতরে অপরাধীদেরকে গ্রেফতারের আওতা নিয়ে আসা, কিন্তু আমরা দেখেছি আমাদের যারা প্রশাসন রয়েছে, যৌথ বাহিনী রয়েছে, তারা এটা সক্ষম হয়নি। আমরা মনে করছি আমরা প্রথমে উল্লেখ করেছি যে আমাদের ক্যাম্পাসে আমরা সংবাদ সম্মেলন করলাম না কেন, অন্যতম কারণ হচ্ছে বর্তমানে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় 144 ধারা জারি রয়েছে। আমরা মনে করছি যতক্ষণ পর্যন্ত আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা পূর্ণ নিরাপত্তা এবং এই যে উদ্ভূত যে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ পূর্ণ নিরাপদ ক্যাম্পাস এবং সন্ত্রাসমুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই 144 ধারা জারি রাখার আমরা আহ্বান জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীরা নিবৃত্ত না হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হবে এবং আমাদের ক্যাম্পাসের যেই নিরাপদ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই 144 ধারা জারি রাখার ব্যাপারে আমরা আমাদের দাবি উপস্থাপন করছি। এবং আমরা মনে করছি যে সকল অপরাধীদেরকে রয়েছে আমরা অনেকবার উপস্থাপন করেছি, এর আগেও বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার সাথে অনেকগুলো সমস্যা হয়েছে, যেগুলোতে আমরা অনেকবার বলার চেষ্টা করেছিলাম। এখানকার মূল সমস্যা ছিল এখানকার যুবলীগ নেতা হানিফ এবং তার ভাই ছাত্রলীগ নেতা ইকবাল গং, তারাই এই যে কালকে আপনারা দেখেন যে অস্ত্রগুলো আমাদের শিক্ষার্থীদের ব্যবহার করা হয়, শিক্ষার্থীদের বিপরীতে শিক্ষার্থীদেরকে আহত করার জন্য, এই সকল অস্ত্রের যোগানদাতা স্থানীয় সন্ত্রাসী হানিফ এবং সন্ত্রাসী তার ভাই ইকবাল গংরা। তাদের এই অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য প্রশাসনকে চিরনীয় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলোকে উত্তোলন করতে হবে। গতকালকে আমাদের একজন শিক্ষার্থী ভাই বলেছিলেন এখানকার মানুষের কাছে প্লেট না থাকলেও এখানকার মানুষের কাছে রামদা আছে। তো আমরা মনে করি সব মানুষ খারাপ না, জোবরা সকল মানুষ খারাপ আমরা এটা মনে করি না। এখানকার অনেক মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করে আসছে। আমরা মনে করি যারা সন্ত্রাসী রয়েছে তাদেরকে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত রাখার জন্য এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা নিরাপত্তা বাহিনী রয়েছেন তাদেরকে অবশ্যই চিরনীয় অভিযান চালিয়ে এই সকল অস্ত্রগুলোকে উদ্ধার করতে হবে। এরপরে যদি আমরা বলি আমরা অনেকগুলো দাবি দিয়েছিলাম ইতিপূর্বে প্রশাসনকে যে আমাদের রেল ক্রসিং এলাকাটা অনেক বেশি অনিরাপদ আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য। বারবার এখানে আমাদের শিক্ষার্থীরা আহত হচ্ছে, এখানে সন্ত্রাসীরা বিভিন্নভাবে অস্ত্রাঘাত করে আমাদের শিক্ষার্থীদেরকে হাইজ্যাক করে এখানকার মেয়ের শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করে। তো এই এলাকায় আমরা বলছিলাম একটি পুলিশ বক্স বসানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারে নাই, কোনো কার্যকরী ভূমিকা অংশ নিতে পারে নাই। তো আমরা মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমি নিরাপদ থাকলেই না আমি ভালো শিক্ষা নিতে পারবো। আমার শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য অবশ্যই আমার ক্যাম্পাসকে নিরাপদ রাখতে হবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, প্রভিসি, প্রশাসন, একাডেমিক, এরপর যারা প্রক্টর রয়েছেন, যারা শিক্ষা উপদেষ্টা রয়েছেন, আমাদের সকল শিক্ষকদেরকে, আমাদের সকল এই যে প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে এখানকার নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা চাচ্ছি এবং আমরা আমাদের দাবি যদি মৌলিক কথা যদি বলি, আমাদের যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে দ্রুত সময়ের মধ্যে এবং আমাদের শিক্ষার্থীদের উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসের স্থায়ী নিরাপত্তার জন্য একটি কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এটা ছিল আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ের বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ফতেহাবাদ থানা না, বিশ্ববিদ্যালয় থানার অলরেডি অবকাঠামো যে এটা রয়েছে, কিন্তু এটা এখনও আমরা যখন আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি তখন থেকে শুনে আসতেছে এটা বিশ্ববিদ্যালয়ের মডেল থানা হবে। আসলেই দরকার, কারণ এর পূর্বেও যখন ঘটনা ঘটেছে আমাদেরকে গুলি করতেছিল হানিফের সন্ত্রাসীরা। সেখানে আমি যখন হাটাজারি থানার ওসিকে ফোন দিলাম যে ভাই আপনার ফোর্স কোথায়, আমাদেরকে তো গুলি করতেছে, তখন সে বললো যে আমার ফোর্স যাচ্ছে। আস্তে আস্তে আধা ঘন্টা সময় নিল, সেখানে মাত্র 3 জন পুলিশ পাঠাচ্ছে ওইবারও। এবং গতকালকে পরশুদিন একই সেম ঘটনা ঘটেছে, 3 জন ফোর্স পাঠাইছে। যেখানে সন্ত্রাসীরা আমাদেরকে হামলা করতেছে, হামলাকে প্রতিহত করার জন্য 3 জন পুলিশকে আসলে সম্ভব কিনা তাদের পক্ষে, এইটা অযৌক্তিক। এবং আমরা মনে করি এইটা অবশ্যই দরকার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার, কারণ যেহেতু এখানকার পরিবেশটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতন একই না, আমাদের যে জিওগ্রাফিক্যাল যেই একটা সিচুয়েশন রয়েছে, অবস্থান রয়েছে, এখানে উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। সেইখানে আমাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়কে থানা মানে নিয়ে আসা এবং আমাদের যেই বিশ্ববিদ্যালয় মডেল থানা করার কথা
এটাকে আমরা জানাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাচ্ছি আমাদের এই থানাকে দ্রুত সময়ে কার্যকর করতে হবে। 80% আবাসন নিশ্চিত করতে হবে। সেবার বিষয়টা জি, আপনারা জানেন আমাদের গত বৃহস্পতিবার 400 তফসিল ঘোষণা হয়েছে। 400 তফসিল ঘোষণার পরে এত বড় একটা ঘটনা ঘটা, আমরা এটাকে একেবারেই কোনো সামান্য ঘটনা মনে করতে পারি না। এটার সাথে এটার যোগ থাকতে পারে এবং কোনো একটা পক্ষ হয়তো 400কে বানচাল করার জন্য এই ঘটনাকে ইন্ধন বা উস্কানি দিতে পারে। আপনি থেকে বলছেন যে 400 নির্বাচন, এই নির্বাচন বানচাল করার জন্য না, এটা আমরা হতে পারে বলছি। বানচাল না বা ফুটেজ খাওয়া, এইটার দুইটা দিক থাকতে পারে। একটা দিক এখানে ঝামেলা পাকায়া বড় নেতা হওয়া, ফুটেজ খাইতে পারি আমরা কেউ এবং এইরকম হতে পারে, বা কেউ এই 400কে বানচাল করার জন্য চেষ্টা করতে পারে। আপনারা তো বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠন, তো এত বড় একটা ঘটনা, আপনাদের ভূমিকাটা কি ছিল? আপনারা কি তোমার জি ধন্যবাদ। আপনারা অবশ্যই শুরু থেকে দেখেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের এখানে বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অন্য দায়িত্বশীল বাইরে রয়েছেন। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এই ছাত্রদেরকে ক্যাম্পাসের ভিতরে রাখার জন্য, যারা বারবার যাচ্ছিল তাদেরকে আমরা ফিরিয়ে ক্যাম্পাসে ঢুকানোর জন্য। এই জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ গালি শুনতে হয়েছে এবং যেই পক্ষটা শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়েছে সেই পক্ষটা বিভিন্নভাবে আমাদেরকে শিক্ষার্থীদের বিপরীত মুখে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা শুরু থেকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করার চেষ্টা করছি, কারণ আমরা তো ভাইয়া জানি এখানে আমরা ইট আর লাঠি দিয়ে কি এই সন্ত্রাসীদের অস্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। সুতরাং আমরা মনে করছিলাম যে আসলে যদি আমরা এই বড় ধরনের ঘটনার সাথে সম্মুখীন না হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এখান থেকে নিবৃত্ত থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা দায়িত্বশীলতার ভূমিকা পালন করছি। উস্কানিতে আসলে অনেকগুলো পক্ষ বলবো না, কয়েকজন ব্যক্তিকে আমরা দেখেছি যারা শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বারবার বলতেছিলেন। আমরা যখন আমি কৃতজ্ঞতা অস্বীকার করতে কখনো পছন্দ করি না। এখানে ছাত্র শিবির এবং ছাত্রদল সহ যারা সিনিয়র আমরা ছিলাম, আমরা একেবারে বুক পেতে দিয়েছি যে কোনোভাবে শিক্ষার্থীদের জন্য সামনে না যায়। সেখানে কয়েকজন শিক্ষার্থীকে যারা আমরা বললাম, এবং আপনারা মিডিয়াতে দেখবেন তাদের নামগুলো মিডিয়াতে বিভিন্নভাবে এসেছে, তারা শিক্ষার্থীদেরকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা যারা সিনিয়র ছিলাম আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন আমাদের শিক্ষার্থীরা সামনে না গিয়ে নিরাপদ থাকতে পারে। আপনাদের গতকাল যেই বাসাটাতে ঘটনাটা ঘটলো, সেখানে আপনারা যখন কয়েকজন শিক্ষার্থী যান ওই নারী শিক্ষার্থীর পক্ষে, প্রশাসনকে ইনফর্ম না করে আপনারা নিজেরা না, এইটা আমরা যাই নাই তো ভাই। এখানে আপনারা শিক্ষার্থীদের আমরা মনে করছি এই ঘটনাটা এত দূর যাইতোই না যদি আমাদের ওই সকল শিক্ষার্থী বন্ধুরা প্রশাসনকে ইনফর্ম করে প্রশাসনকে নিয়ে যাইতো, এবং তাহলে আর আমাদের ঘটনাটা এত দূর পর্যন্ত যাইতো না। এইটা 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা পুলিশকে এই ভূমিকায় দেখতে পাচ্ছি, এবং সেটা তাদের গাফিলতি এবং অবহেলাকে আমরা দায়ী করতে চাচ্ছি। আমরা যেটা বিভিন্ন মহল থেকে জানতে পারছি যে ইকবাল এবং হানিফ গং যারা আছে ওইখানে পুলিশ যারা আছেন দায়িত্ব পরিবর্তিত হয়ে বারবার যারা আসেন তাদের সাথে একটা কি হয় সমন্বয় হয়, যার কারণে পুলিশরা খুব বেশি ভূমিকা রাখতে চায় না, এটা আমরা জানতে পেরেছি। জি, আর কারো প্রশ্ন আছে? হবে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভূমিকা রাখতে হবে, এবং চট্টগ্রামে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই। কালকে এসপি সাহেবকে জানিয়েছি, এখানকার ডিসিকে জানিয়েছি, আমরা অন্যান্য যারা ছিল এদেরকে জানিয়েছি। এবং সর্বশেষ আমরা যদি বলি, আমরা আমাদের গতকাল থেকে কয়েকটা টিম গঠন করে দিয়েছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয় অর্থ সম্পাদক, বিশ্ববিদ্যালয় সাহিত্য সম্পাদকের নেতৃত্বে চিকিৎসা টিম রেডি করেছিলাম আমরা, যারা চট্টগ্রাম মেডিকেলে এবং চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতালে আহতদেরকে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করেছে। এবং আমাদের বিশ্ববিদ্যালয় সেক্রেটারির নেতৃত্বে একটি রেস্কিউ টিম গঠন করা হয়েছিল, যারা ওখানে যারা অন স্পটে যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে শহরে স্থানান্তরিত করার জন্য তারা কাজ করেছে।
আমরা এটা বলতে পারছি না। এইটা আসলে জাতীয় রাজনীতির অনেক অংশ আছে, নেতারা বলতে পারবেন। তা আমরা মনে করছি যে প্রশাসনকে, সেনাবাহিনী হোক পুলিশ হোক, সবাইকেই দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করা উচিত।